পরিবর্তন কেন প্রয়োজন? আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা নিজেদের আদর্শ, নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো থেকে নড়তে চান না, যার ফলে বর্তমান সমাজ ব্যবস্থার সাথে তারা কিছুতে খাপ খাইয়ে উঠতে পারেন না। সব জায়গাতেই তারা ধাক্কা খান। কিন্তু কেন কেন এই পরিবর্তন প্রয়োজন? এই প্রশ্নটা সবার মনেই ঘুরপাক খায়। কিন্তু খেয়াল করে দেখেছেন, পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত কত রকমভাবে পৃথিবী চেঞ্জ হয়েছে। সেটা পরিবেশগত দিক থেকেই হোক, বা সামাজিক দিক থেকেই হোক, বা অর্থনৈতিক দিক থেকেই হোক, কিংবা সম্পর্কের দিক থেকেই হোক। আজকে আমরা চলুন জানার চেষ্টা করি কেন এই পরিবর্তন প্রয়োজন আর কেনই বা এই পরিবর্তন হয়। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটাকে প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সেই স্কুল লাইফ থেকেই আমরা পড়েছি যে অস্তিত্বের জন্য সংগ্রাম, অভিযোজন নীতি। দেখুন, এটা তো বাস্তব সত্য যে আপনাকে এই দুনিয়ায় বাঁচতে হলে, এই সমাজে চলতে হলে আপনাকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতেই হবে। দেখুন, পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে আজ পর্যন্ত পরিবেশগত দিক থেকে তো যেটা ন্যাচারালি যেটা হওয়ার সেটা তো হয়েছে, আপনারা দেখেছেন, আমরা জানি সবই। প্রাণীকুল বলুন বা এই উদ্ভিদকুলই বলুন, এরা নিজেদেরকে পরিস্থিতি অনুযায়ী পাল্টে ফেলেছে। পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছে বলেই তারা কিন্তু টিকে গেছে। যারা খাপ খাওয়াতে পারেনি তারা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু এই পরিবর্তন কেন? সমাজ ব্যবস্থার দিক থেকে যদি চিন্তা করি, আমরা আমাদের প্রাচীনকালের ইতিহাস যে দেখেছি, সেখানে সোসাইটি একরকমভাবে চলতো, মধ্যযুগে একরকমভাবে চলতো, আধুনিক যুগে আর একরকমভাবে চলে। সোসাইটির যে স্ট্রাকচার সেটাই চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে? তার কারণ মানুষের চাহিদা পাল্টেছে, মানুষের চিন্তাভাবনা পাল্টেছে, মানুষ শিক্ষিত হয়েছে, আবার মানুষ স্বার্থপর হয়েছে, আবার মানুষ পুরানো নিয়মনীতি ভেঙে নতুনটাকে গ্রহণ করতে শিখেছে, যুক্তি দিয়ে বিচার করতে শিখেছে। যার ফলে সোসাইটি কিন্তু চেঞ্জ হয়েছে। সব ক্ষেত্রেই যে ভালোর দিকে চেঞ্জ হয়েছে আমি তা বলবো না, খারাপের দিকেও অনেক কিছুই চেঞ্জ হয়েছে। কিন্তু চেঞ্জ তো হয়েছে। এখন আমি বা আপনি যদি সেই সোসাইটির সেই চেঞ্জটাকে না মেনে নিয়ে নিজেদের মতো করে, মানে যেটা আমরা ভাবি যে এরকমভাবে চলবো, ওরকমভাবে চলবো, এরকম যদি ভাবি, বা আজ থেকে 50 বছর আগে যে চিন্তাভাবনা নিয়ে চলতাম, এখন যদি সেটাই অ্যাপ্লাই করতে যাই, আমরা কারোর সাথেই খাপ খাইয়ে চলতে পারবো না। সোসাইটির থেকে আমরা আলাদা হয়ে পড়বো, সোসাইটি আমাদের বাদ দিয়ে দেবে। সেই জন্য পরিবর্তন প্রয়োজন। নিজের পরিবর্তন আগে প্রয়োজন। সমাজের পরিবর্তন তো সেটা সোসাইটি মানুষজনের চিন্তাধারা নিয়ে বা মানুষজনের সহমত নিয়ে সোসাইটিটাকে সবাই মিলে চেঞ্জ করতে হবে। যে খারাপ জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। কিন্তু সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে পরিবর্তন করা। নিজেকে যদি পরিবর্তন না করি তাহলে টিকতেই পারবো না। এবার যদি আমি ইকোনমিক দিকটা ভাবি, দেখুন, এই সোশিও ইকোনমিক যে কন্ডিশন অল ওভার ওয়ার্ল্ডের পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। আগেকার দিনে হতো কি, যে প্রচুর মানুষের প্রচুর জমি জায়গা থাকতো, সেখানে চাষবাস করে হোক বা যেভাবেই হোক তারা নিজেদের সংসার চালাতো নিজেদের মতো। তাদের চাহিদা সেই সময় কম ছিল, যেটুকু তারা পেত ভাবতো এভাবেই চলে যাবে। কিন্তু জনসংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের চাহিদা বেড়েছে। মানুষ যত অল ওভার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হয়েছে, তত নতুন নতুন জিনিস তারা দেখতে শিখেছে। আর দেখতে যখন শিখেছে তখন তারা সেগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করতে শিখেছে। আর নিজের লাইফেই যখন অ্যাপ্লাই করতে শিখেছে, তখন সোসাইটির নিয়মকানুনগুলোকে, একটা সোসাইটি যেমন আমাদের ইন্ডিয়ান সোসাইটি যদি ভাবি, ইন্ডিয়ান সোসাইটিতে যেভাবে আমরা চলতাম, আমরা যখন ওয়েস্টার্ন কান্ট্রির সাথে কানেক্টেড হয়েছি, তখন তাদের ভালো জিনিসগুলোর সাথেও অনেক খারাপ জিনিসকেও আমরা আমদানি করেছি। সব জিনিস, সব রকম ধরনের জিনিস, সে ভালো হোক আর খারাপ। আমি এই বিচারে যাব না যে কোনটা খারাপ কোনটা ভালো। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে পরিবর্তন যেটা হয়েছে তার সাথে মানাবো কি মানাবো না। তো এই যে চাহিদা মানুষের চেঞ্জ হয়েছে, মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, যার জন্যেই আমাদেরকে চেঞ্জ হতে হবে। তার কারণ আমি যে সোসাইটিতে থাকি সেই সোসাইটিতে আমি যাদের সঙ্গে মিশি তাদের একরকম চিন্তাভাবনা, আর আমি যদি একদম সেই 50 বছর আগের মতো চিন্তাভাবনা নিয়ে চলি, তাহলে সেই সোসাইটির সেই মানুষগুলো আমাকে আলাদা করে দেবে। আমি কারোর সাথে মিশতে পারবো না। আজকে যদি আমি কাজকর্মের দিকটাই দেখি, চাকরি বাকরির দিকটাই দেখি, আগে কি হতো, মানুষের চাহিদা কম ছিল, সরকারি চাকরি খুঁজতো বা ধরুন ব্যবসা করতো, অনেকেই ব্যবসা এখনও করে। কিন্তু এখন ধরন পাল্টে গেছে। এখন মানুষ অল্প সময়ের মধ্যে সফল হতে চাইছে, অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা, প্রচুর অর্থ ইনকাম করতে চাইছে, যার ফলে তার দৃষ্টিভঙ্গিও পাল্টে গেছে। আপনি এটাকে খারাপও বলতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনি একরকম চিন্তা করতেই পারেন,
কিন্তু আপনার সামনের মানুষটা বা আপনার চারপাশের মানুষ সেরকম নাও চিন্তা করতে পারে। সে তো ভাবতেই পারে যে আমি দেখছি যে অন্য একটা মানুষ জীবনে কত তাড়াতাড়ি সফল হয়ে যাচ্ছে একটা রাস্তা নিয়ে, তো আমি কেন সেই রাস্তায় যাব না? ঠিক ভুল সেটা তো পরের প্রশ্ন, কিন্তু আপনি তার সাথে তর্কে জড়াতে পারবেন না। এবার আপনাকে সেটা মেনে নিতে হবে। আপনি আপনার জায়গায় থাকুন, আপনি সৎ পথে আছেন, থাকুন, সেটা ভালো জিনিস। কিন্তু আপনি অন্য একটা মানুষকে আপনি বারবার বলতে পারবেন না যে তুমি এটা ঠিক করছো না। 10 জনের মধ্যে দেখা যাবে 9 জন হয়তো একরকম চিন্তা করে, আপনি একরকম চিন্তা করছেন, আপনার সাথে খাপ খাচ্ছেন, আপনি একা হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে সব কটা জিনিসের সাথেই মানিয়ে নিতে হবে। এবার খারাপ ভালো সেগুলোকে বাদ দিয়ে যদি বলি, আমি যদি ভালোর দিকটাই বলি, এখন টেকনোলজির যুগ, অনেক মানুষই আছে তারা টেকনোলজি ইউজ করতে চায় না। কিন্তু বর্তমান সমাজের যা পরিস্থিতি, তাতে আপনি যদি টেকনোলজি ইউজ না করেন আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। আপনি কোনো জায়গায় আপ টু ডেট থাকতে পারবেন না, আপনি সমাজে চলতেই পারবেন না, কোনো জায়গাতেই পারবেন না। অতএব এক্ষেত্রে নিজের মানসিকতা পরিবর্তন প্রয়োজন। আমি যদি আসি সম্পর্কের ক্ষেত্রে, সে যে কোনো ধরনের সম্পর্কই হোক, সম্পর্কের জায়গাটা যেটা পাল্টেছে সেটা ম্যাক্সিমাম খারাপের দিকেই পাল্টেছে। কিন্তু কি করা যাবে, ম্যাক্সিমাম মানুষ এই হিসেবেই চলছে, যেখানে লাভ মানুষ সেদিকেই দৌড়াচ্ছে। দেখুন না, বাবা মার সাথে সন্তানদের সম্পর্কও পাল্টে গেছে। সবাই এখন গিভ অ্যান্ড টেক পলিসিতেই বিশ্বাস করে, পেলে থাকবো, না পেলে থাকবো না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও পাল্টে গেছে, সেখানেও ব্যাপারটা একই, মানে সম্পর্কের গভীরতা নেই। খারাপ জিনিসটাকে বাদ দিয়েই বলছি, সবাই প্র্যাকটিক্যাল হয়ে গেছে। সবাই একটা স্ট্যাবলিশড লাইফ চাইছে, সোসাইটিতে সবার নজরে আসা যায়। এবার এটাকে আপনি একরকমভাবে দেখতে পারেন, কিন্তু 10টা মানুষ তারা একরকমভাবে দেখছে। এবার আপনি তাদের সাথে সেই জিনিসগুলোকে যদি মানিয়ে না নিতে পারেন, তাহলে আপনি সেখান থেকে আউট হয়ে যাবেন, আপনি একাই হয়ে যাবেন। আপনি তখন বনে জঙ্গলে গিয়ে থাকতে পারবেন না। তাহলে আপনাকে সেই মানুষদের সাথে মিশতে হবে নিজের জায়গাটাকে বজায় রেখে, আপনি সেটাকে পাল্টাতে পারবেন না। ভালোর দিকটা যদি বলি, আমাদের বাবা মারা সন্তানদের কাছ থেকে যেটা এক্সপেক্ট করে, আমরা সন্তানরা সেটা বাবা মাকে সেভাবে দিতে পারি না। তার কারণ লাইফস্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে। বাবা মাকেও এটা বুঝতে হবে, আবার সন্তানদের এটা বুঝতে হবে। কিন্তু ম্যাক্সিমামই যেটা বুঝতে হয়, যারা নতুন তারা কিন্তু পিছনে তাকাতে চায় না, তারা সামনের দিকটা চিন্তা করে। সেজন্য যারা পুরানো মানুষজন আছেন, বয়স্ক মানুষজন আছেন, তাদের উচিত এই পরিবর্তনটাকে মেনে নেওয়া। দেখুন, আমি যদি একটা ছোট্ট উদাহরণ নিয়ে বলি, আগে যেমন একটা জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে একসাথে থাকতো, এখন দেখুন সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। কেন হয়েছে? তার কারণ মানুষের চাহিদা পাল্টেছে, প্রত্যেকেই চায় নিজের স্পেস। আগেকার দিনে কি হতো, শ্বশুরবাড়িতে মানে একটা মেয়ে যেভাবে থাকতো, এখনকার দিনে মেয়েরা সেভাবে থাকতে চায় না, আর পারেও না। আর সেটার মধ্যে অনেক অন্যায়ও আছে। শ্বশুরবাড়িতে যাওয়া মানে শ্বশুরবাড়ির হাজার নিয়ম কানুন, এটা মেনে চলতে হবে, ওটা মেনে চলতে হবে। এখন মেয়েরা পড়াশোনা করছে, শিক্ষিত হচ্ছে, তারা এইসব নিয়ম কানুনের ধার ধারে না। তারা ভাবে যে যেহেতু একটা মেয়েকেও তার বাবা মা সেভাবেই মানুষ করছে যেভাবে একটা ছেলেকে তার বাবা মারা মানুষ করে, তো মেয়েটাও সেটা এক্সপেক্ট করছে যে এর মধ্যে আমাদের স্বাধীনতা নষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই যখনই সেটা শ্বশুরবাড়িতে গিয়ে দেখছে যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আটকে পড়ছে, হয়তো কিছু উল্টোপাল্টা নিয়ম তাদের উপর চাপানো হচ্ছে, স্বাভাবিকভাবেই তারা থাকতে চাইছে না। আর তারপরেই আরেকটা ব্যাপারও চলে আসছে যে নিজেদের প্রাইভেসি। দেখুন, ভালোবাসার মতোই আছে, ধরন পাল্টে গেছে, আর কিছুই না। আগে একসঙ্গে বিষয় সবাই মিলে বসে আড্ডা মারত, এখন সেটা আর হয় না। তার কারণ প্রত্যেকেই লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছে, আর লাইফস্টাইল চেঞ্জ করার জন্যে তারা বাধ্য হয়েছে চেঞ্জ হয়ে যেতে। একইভাবেই দেখুন, সন্তানরা আগে যেভাবে পড়াশোনা করে জানতো একটা সরকারি চাকরি থাকবে বা একটা যা হোক কাজ জুটে যাবে, কিন্তু এখন কম্পিটিশান এত বেশি, প্রত্যেক বাবা মাই চাইছে সন্তানকে একটা বেটার জায়গায় পড়াশোনা করাতে, বেটার মানে সেই ইঁদুর দৌড়ে নামিয়ে দিচ্ছে। এতে সেই সন্তানদের ক্ষতিই হচ্ছে, মেন্টাল একটা প্রেশার তাদের উপর পড়ে যাচ্ছে, কিন্তু সেটা না করেও তো উপায় নেই। এবার এটা নিয়ে যারা অবজেকশন করছে, করতেই পারে, এটাও যেমন ঠিক, কিন্তু তার সঙ্গে এটাও ঠিক, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সমাজ যেদিকে যাচ্ছে, পৃথিবী যেদিকে যাচ্ছে, সেদিকেই তো দৌড়াবে মানুষ। এই পরিবর্তনটাকে তো মেনে নিতে হবে। অর্থাৎ খারাপগুলোকে না মানতে পারলে সেগুলোকে সাইডে রাখতে হবে, কিন্তু ভালোর দিকে যে পরিবর্তনগুলো, যেগুলো আমাদের মন চায় না হয়তো মানতে, সেগুলোকে মেনে নিতে হবে। সেই জন্য পরিবর্তন অবশ্যম্ভাবী। শ্রীকৃষ্ণ কিন্তু বলেইছেন যে পরিবর্তন প্রয়োজন, আর ওই পরিবর্তনের জন্যই মহাভারতের যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। এবং সেই যে পরিবর্তন হয়েছিল কিসের জন্য? পরিস্থিতি পাল্টানোর জন্য, একটা ধর্ম প্রতিষ্ঠার জন্য। এখন কিন্তু ধর্ম অধর্মটা ম্যাটার করছে না, ম্যাটার করছে যে ব্যক্তিগত চাহিদা। আমার চাহিদা যদি পূরণ যে জিনিসে হবে সেটাই মানুষ করবে। সেখানে যদি কারোর সাথে আমার বনিবনা না হয়, না হবে, ব্যাপারটা এরকম জায়গায় চলে এসছে। সেই জন্যে কম বেশি সবাইকেই কিন্তু নিজেদেরকে পাল্টাতে হবে। আগেকার দিনে হাজব্যান্ডরা পায়ের ওপর পা তুলে দিয়েই থাকতো, ম্যাক্সিমামই ওয়াইফদের সব কিছু করতে হতো। কিন্তু এখন ওয়াইফেরাও যেহেতু বাইরে জব করে, বা তারা চায় বাইরে জব করা মিনস শুধুমাত্র চাকরি না, যে কোনো বিজনেসেও আছে বা বিভিন্ন কাজই তারা করছে, সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডকেও সেই ওয়াইফের কাজই বাড়িতে করতে হচ্ছে, এবং এটা করা উচিতও। তার কারণ দুজনকে হেল্প না করলে বর্তমান দুনিয়ায় টেকা যাবে না। তাহলে এই পরিবর্তনটাও
প্রয়োজন। অনেক ছেলেরাই আছে সেসব করতে চায় না, কিন্তু না করতে পারলেই ওই সমস্যা, তার কারণ মনিবনা হবে না। তো পরিবর্তন যদি ভালোর দিকে হয় সেটাকে মেনে নিতেই হবে, সেটাকে পাল্টাতেই হবে, নিজেকে পাল্টাতে হবে, চিন্তাভাবনা পাল্টাতে হবে। সোসাইটি তবেই কিন্তু ডেভেলপ করবে। যদি কোনো ভালো পরিবর্তনের জন্য নিজের কিছু গোঁয়ার্তুমি, আদর্শ বলবো না, মানে আদর্শটা যদি গোঁয়ার্তুমি হয় সেটাকে চেঞ্জ করতে হবে। আর এটা চেঞ্জ করতে না পারলে আপনি টিকতে পারবেন না, সমাজে আপনি একঘরে হয়ে যাবেন। সেজন্য পরিবর্তন ভালোর দিকে অবশ্যই প্রয়োজন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে আবার বলছি সাবস্ক্রাইব করুন। আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।